অসংখ্য ভণ্ড মাজার বাংলাদেশে আছে না নাই? স্বপ্নের মাজার আছে না নাই? রাত্রে নাকি স্বপ্নে দেখছে ফজরের বেডরুমের ভিতরে কবর বানাই দিছে। বেশি মহিলারা বেশি করে আছে না নাই? আপনারা আহলে সুন্নাত জামাতের যুবক ভাইয়েরা একসাথে মিলে এই ধরনের কোন ভণ্ডামির খবর পেলে যাবেন, একবার বুঝাবেন, দুইবার বুঝাবেন, তিনবার বুঝাবেন, চতুর্থ বার অ্যাকশনে গেলে আমরাও সাথে থাকবো। ঠিক কিনা কথা বলেন? অষ্টগ্রামে দ্ব্যর্থ কণ্ঠে বলছি, যেদিন থেকে মাইকের সামনে কথা বলি সেদিন থেকে বলছি, আল্লাহর ইজ্জতের শপথ করে বলছি, আল্লাহর অলির নামে যারা ভণ্ডামি করে, ওরসের নামে নাচানাচি করে, ওরসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা করে, কোন ওলি আল্লাহ না থাকার পরেও গায়েবী মাজার বানায়, ও মেলা করে, লিপস্টিকের দোকান দেয়, মাজারে সিজদা করে, তারা ভণ্ড, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আপনি দেওয়ানবাগির মাজার ভাঙতেছেন, ভেঙে ফেলেন, আবার শাহপরানে কেন হাত দিলেন? আপনি সোর মারতে গিয়ে বাপ মারি ফেলতেছেন কেন? ধরেন বাপ পুত দুইজনে মিলে একসাথে সোর দৌড়াইতেছে, এখন সোরকে মারতেছে দুই মিলে, বাপ পোলা দুইজন, হঠাৎ করে ফোলা বাপেরে মারি দিছে, চোর আর বাপ খেয়াল করতে হবে না? খবরদার, আমি অনুরোধ করে বলি ভাইজান, মাজার দেওয়া হয়েছে জিয়ারত করার জন্য, ঠিক কিনা? জোরে বলেন। মাজার দেওয়া হয়েছে ওলি আল্লাহর জীবনী জেনে কিভাবে তিনি আল্লাহকে রাজি করেছেন, তার তাকওয়া, তার জুহুদ, তার তাকওয়া, তার বেলায়ত, তার সুজাত, তার রিয়াজত শিখে শিখে আল্লাহর প্রিয় ওলি হওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য মাজার দেওয়া হয় নাই। ঠিক কিনা? আপনি গাঁজা বের করে দেন। কি বের করে দেন? গাঁজা। আপনি রং তামাশাকে বের করে দেন সিস্টেম্যাটিক্যাল ওয়েতে। প্রশাসনকে নেন, আমাদের সাথে বসেন, আমরাও যাব। এই যাবেন না? আপনারা যাবেন না? কিন্তু মাজারের স্ট্রাকচার, মাজারের দেয়াল, মাজারের ওলি আল্লাহর পিলার, আমার ঘরে যদি আপনি গিয়ে যদি গ্লাস ভেঙে দেন, আপনি আমাকে সম্মান করলেন না? করেন নাই। দেয়াল ভেঙে দেওয়ার, মাজার ভেঙে দেওয়ার মধ্যে গাজাকে দৌড়ানোর কোনো সম্পর্ক নাই। ওখানে যত অনৈতিক কাজ হয় এগুলোকে বন্ধ করার জন্য আমরাও সচেষ্ট। খবরদার, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মাজার পূজারি বলবেন না ভাই। এটা একটা শব্দ বোমা, আপনারা মারেন, আমরা সহ্য করে যাচ্ছি, আল্লাহ তো সহ্য করবে না। ঠিক কিনা বলেন? আমি এই বন্যার মধ্যে নোয়াখালী সেনবাগে গিয়েছিলাম ভালোবাসার পুটলি নিয়ে, সেখানে একজন ওলি আল্লাহর মাজার আছে, সবাই মিলে যখন আমাকে নিয়ে জিয়ারত করতে ঢুকতে চাচ্ছে, আমি ওই ওলি আল্লাহর মাজারের গেটে দাঁড়িয়ে যুবকদের উদ্দেশ্যে আগে লেকচার দিয়েছি, মাজারে কি করা যাবে কি করা যাবে না। এরপরে জামাতের লোক বলেন, শিবিরের ভাই বলেন, যেই দলের বলেন, সবাই একসাথে জিয়ারত করতে গেছে। অসংখ্য ভণ্ড মাজার বাংলাদেশে আছে না নাই? স্বপ্নের মাজার আছে না নাই? রাত্রে নাকি স্বপ্নে দেখছে ফজরের বেডরুমের ভিতরে কবর বানাই দিছে, তারপরের দিন থেকে বেশি মহিলারা বেশি করে আছে না নাই? আপনারা আহলে সুন্নাত জামাতের যুবক ভাইয়েরা একসাথে মিলে এই ধরনের কোন ভণ্ডামির খবর পেলে যাবেন, একবার বুঝাবেন, দুইবার বুঝাবেন, তিনবার বুঝাবেন, চতুর্থ বার অ্যাকশনে গেলে আমরাও সাথে থাকবো। ঠিক কিনা কথা বলেন? কিন্তু দৌড় মেরে রাতের আন্ধারে গিয়ে ধুমধাম মেরে দেবেন, এটা করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক।